হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো এমএস ওয়ার্ডের মেইলিং মেনু। এই মেনুর যে সকল কাজ রয়েছে সেগুলি সম্পর্কে এখানে আলোচনা করব। তো আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এনভেলপ। তো আমরা কিভাবে এনভেলপটি লিখতে পারি, তো চলুন শুরু করি। তো ধরুন এটি আমার ডেলিভারি ঠিকানা আর এটি আমার চিঠি রিটার্ন আসার ঠিকানা। তো আমরা আগেকার দিনে কলমের মাধ্যমে লিখেছি, খামের মধ্যে একদিকে প্রেরক আর একদিকে প্রাপক, ঠিক একই প্রক্রিয়া। তো এইটি এই স্টাইলে চলে আসবে। আমরা এটি প্রিন্ট করে নিলে এটি প্রিন্ট হয়ে আসবে। অ্যাড টু ডকুমেন্ট যদি করি তা আমরা ডকুমেন্টসে করতে পারবো। তো এখানে ধরুন আমি এটি কোন প্রক্রিয়া কোন আকারে হবে, ফরম্যাট কি রকম হবে, তো সেটি এখানে দেখাচ্ছি। তো দেখুন এটির গায়ে আমি যদি ক্লিক করি বা এখান থেকে যদি আমি ক্লিক করি, দেখুন এটি এরকম দেখাবে। তো অ্যাড টু ডকুমেন্ট করলে আমরা এরকম পাবো। আবার এখান থেকে এসে আমরা যদি আবার চেঞ্জ ডকুমেন্ট করি, চেঞ্জ করতে পারবো। প্রিন্ট করে নিতে চাইলে প্রিন্ট করে নিতে পারবো। অপশনে ক্লিক করলে আমরা এই যে এই ধরনের অপশন পাবো। তো এখন এটি যেরকম রয়েছে, যদি আমরা এটির সাইজ পরিবর্তন করে নিতে পারবো, ফন্টকে পরিবর্তন করে নিতে পারবো, তারপর রেগুলার ইটালিক ফন্টগুলি এভাবে লিখে নিতে পারবো, তারপর সাইজ বাড়াতে পারবো। তো এখন ধরুন এখানে যদি আমি এটি কোন পাশে নেব, এখানে আমরা এইগুলি বাড়া কমা করে নিতে পারবো। তো এখন এনভেলপটির আরেকটি কাজ দেখুন, এটি আমরা ফিড মেথড, আমরা কোন ধরনের কোন স্টাইলে এটি প্রিন্ট করে নেব সেটি এখানে দেওয়া রয়েছে। এখন চলে যাই। তো আমরা চাইলে চেঞ্জ ডকুমেন্ট, আমরা এই ডকুমেন্টসটি চেঞ্জ করে নিতে পারবো। তো এটি গেল আপনার এনভেলপের কাজ। এখন চলুন লেভেলে চলে যাই। তো লেভেলটি কাজটি হলো, আমরা যে কোনো ধরুন কোম্পানির যে কোনো প্যাকেটের গায়ে লেভেল আঠা দিয়ে লাগানো হয়। তো এই লেভেলটি করার জন্য বারবার আমরা এমএস ওয়ার্ডে হোম মেনুর যে অপশনটি রয়েছে এখানে গিয়ে আমরা যদি লিখি, তো বারবার আমাদেরকে লিখতে হয়। তো এখানে আমরা একবার কিভাবে লিখবো, তো এটি দেখুন নিউ ডকুমেন্ট যদি করি, দেখুন কতগুলি চলে এসেছে। তো এটিকে আমি কেটে দিলাম, দেওয়ার পর আবারও দেখাই, দেখুন লেভেল। তো আমার এটি পূর্বে করা ছিল বিধায় দেখুন এখানে আমি এটি যদি এইটি করি, দেখুন এখানে ওকে যদি করি, যদি এটি নিউ ডকুমেন্ট করি তাহলে দেখুন দুটি আসতেছে। এখন আবারও আমি মেইলিং এ চলে গেলাম, যাওয়ার পর লেভেলে গেলাম, যাওয়ার পর এখানে দেখুন এই অপশনে ক্লিক করার পর এখানে যদি আমি এই 30টি দেই, ওকে করলাম, করার পর নিউ ডকুমেন্ট, দেখুন এভাবে আসতেছে। কিন্তু এটি আমার সিলেক্ট না থাকার কারণে এরকম দেখাচ্ছে। তো আমি আবারও চলে যাই, দেখুন এখানে কেটে দিলাম, দেওয়ার পর এটি থাকলো। এখন ধরুন এটি সিলেক্ট করলাম বা আমি আবার এনভেলপে গেলাম, যাওয়ার পর এখান থেকে অ্যাড টু ডকুমেন্ট এইটি, এখন আমি এই যে এখানে এইটিকে সিলেক্ট করলাম, করার পর লেভেল গিয়ে এখন যে কাজটি করব, এই নিউ ডকুমেন্টস বা অপশনে গেলাম, যাওয়ার পর দেখুন এটি দিলাম নিউ লেভেল, ওকে, তারপর এখান থেকে ওকে, তারপর দেখুন নিউ ডকুমেন্টস, তাহলে কতগুলি চলে আসলো। এইভাবে আমরা এই লেভেল তৈরি করে নিতে পারি। আবার চলে গেলাম মেইলিং এ গিয়ে এখানে দেখুন স্টার্ট মার্জ, মেল মার্জ, তো লেটার আকারে আমরা নিতে পারি, আবার ইমেল মার্জ হিসেবে নিতে পারি। এটি দেখুন ইমেল আকারে দেখাবে। আবার যেখানে যেরকম এনভেলপ দিলে আমরা এনভেলপ আকারে পাবো। তো এটি গেল স্টার্ট মেল মার্জ। তো আমরা এখানে সিলেক্ট রিসিপিয়েন্ট, এখানে টাইপ নিউ লিস্ট, ইউজ এক্সিস্টিং লিস্ট, তারপর সিলেক্ট ফ্রম আউটলুক কন্ট্যাক্টস, এরকম আরো অনেক রয়েছে। তো আমরা এখান থেকে যে কাজটি করবো, তো এটিকে আমি একটা আরেকটি পেজ নিয়ে নেই, ধরুন এটি নিলাম, আমি ধরুন চাকরি করব। তো 100টি বা 1000 বা 1 লক্ষ সারা বিশ্বের যে কোনো জায়গায় আমি এই চিঠিটি মেইল আকারে পাঠাবো। তো এটি পাঠানোর জন্য আমি বিভিন্ন কোম্পানির নামে এই চিঠিটি পাঠাবো বা এই অ্যাপ্লিকেশনটি পাঠাবো। তো এটি পাঠানোর জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, এখানে গিয়ে টাইপ নিউ লিস্ট, এখানে আগে কার্সারটি রাখলাম, এখানে গিয়ে সিলেক্ট ফ্রম আউটলুক টাইপ নিউ লিস্ট, এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন আমরা এক্সেলে যেরকম কাজ করি সেই কাজের মতোই দেখাচ্ছে। তো কাস্টমাইজ কলামস, এখানে গিয়ে এটি ডিলেট, তারপর এটি কাজের সুবিধার্থে আমি এগুলিকে কমাই নিচ্ছি, ধরুন ফার্স্ট নাম, লাস্ট নাম এবং কোম্পানি নাম, ওকে করলাম, করার পর এখানে লিখতেছি ফার্স্ট নাম, ধরুন
লাস্ট নাম ধরুন এটি, কোম্পানির নাম ধরুন, তারপর ধরুন এরকম আমি লিখলাম। তো এটি আসলে লেখা হয়নি, তারপর আমি এটি বোঝার স্বার্থে লিখলাম। তো আমরা ফার্স্ট নাম, লাস্ট নাম, কোম্পানির নাম আরো এখানে দিতে পারি। দেওয়ার পর দেখুন আমি এটি কি করলাম, ওকেতে ক্লিক করলাম। করার পর এটিকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার জন্য আমরা লোকাল ডিস্ক সিতে রাখবো না, অন্য ডিস্কে রাখবো। তো আমি বোঝার স্বার্থে এখানে এটি ডেস্কটপে রাখলাম। এখানে ধরুন এটি নাম দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখুন সেভ দেওয়ার সাথে সাথে এই অপশন থেকে এই পাশে এইগুলি উজ্জ্বল ছিল, এখন কিন্তু এগুলি এখন সচল হয়েছে। তো এখন এখানে কার্সার রাখলাম, রাখার পর আমি যে কাজটি ইতিপূর্বে করলাম সেটি কিভাবে দেখুন এখানে এসে এই জায়গায় চলে যাই, ফার্স্ট নাম দিলাম, দেখুন ফার্স্ট নাম এসে গেল। তারপর একটু স্পেস দেওয়ার পর আবার ইনসার্ট লাস্ট নাম দিয়ে দিলাম, তারপর এখানে এসে ইনসার্ট কোম্পানি নাম। তো দেখ এখন আমি এগুলি একের পর এক দেখবো। দেখুন 2 নম্বরে আমি যেটা লিখেছিলাম সেটা আসলো, 3 নম্বরে যা লিখেছিলাম সেটা এসেছে। তাহলে আমরা কয়টি চিঠি পেলাম? আমি যেহেতু এখানে 3টি দিয়েছি, 3টি কিন্তু পাওয়া গেছে। এভাবে আমরা অগণিত চিঠি লিখতে পারি। তো ফাইন্ড রিসিপিয়েন্ট, এখানে আমরা যে প্রথম যেটি লিখেছিলাম সেটি আমরা কিভাবে এখানে খুঁজে পাবো, সেটি এখানে দিলে পাবো। তারপর ফিনিশ মার্কস, এটি আমরা এডিট প্রিন্ট ডকুমেন্টস আমরা করে নিতে পারি। আবার এখানে অ্যাড্রেস ব্লক করতে পারি। আবার এখান থেকে কি করতে পারি, এডিট রিসিপিয়েন্ট লিস্ট। দেখুন তো এইটি আমরা যখনই ফাইলটি সেভ করেছি তখনই কিন্তু আমরা এটি পেয়ে গেছি। এখন এডিট যদি করি, তো ধরুন আমি এইটিকে বাদ দিয়ে দেবো, দেওয়ার জন্য আমি এখানে কপি করলাম। তাহলে দেখুন এখন 1 2, তাহলে 1 এবং 3 নম্বরটি আছে, 2 নম্বরটি এখন পাওয়া যাচ্ছে না। তাহলে এভাবে আমরা এই মেইলিং এর কাজগুলি করতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।